মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে। আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার। গতকাল একটা ছুটির পর আজকে আবার এই প্রচণ্ড গরমে সংসারের এই খুঁটিনাটি করতে করতে না সকাল থেকে রাত পর্যন্ত ভীষণ হাঁপিয়ে উঠছি জানো। খবরও তো বলছে প্রচণ্ড গরম পড়বে, আরও গরম পড়বে, বাইরে বেরোতেই বারণ করছে। কিন্তু আমাদের মতো যাদের বাইরে বেরোনো অভ্যাস, তাদেরকে তো বেরোতেই হবে। অভ্যাস বলা ভুল হবে, বেরোতেই হয়। যে কোনো পরিস্থিতিতেই তাদেরকে যেতেই হয়। তো যাই হোক, আমার গতকাল ব্লগে কমেন্ট করেছো, ইটস গৌরী। তোমার কমেন্ট পড়ে আমি ভীষণ 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 খুশি হয়েছি জানো তো। আমার খুব ভালো লেগেছে। তোমাকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। এমনি করে প্রতিদিন তুমি আমার ভিডিও দেখো, কমেন্ট করো। নিশ্চয়ই আমি তোমার কমেন্টের উত্তর দেব। তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো না আমাকে এত বড়, মানে অনেক বড় মাপের একটা মনে খুশি আনন্দ এনে দেয়, যেটাতে কিনা আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য খুব উৎসাহিত হই। আরেকজন করেছো সোমা দিদিভাই, তোমাকেও অনেক ধন্যবাদ। তুমিও আমার ভিডিও দেখেছো, আগেও এসেছো, আমার কমেন্ট করেছো, আবার এসেছো কমেন্ট করেছো। খুব 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 খুশি হয়েছি। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এমনি করে দিদিভাই প্রতিদিন এসো, কমেন্ট করো, ভালো লাগবে। তোমাদের কাছ থেকেই তো অনেক কিছু শিখবো এখনও, তাই না? তো চলো, তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই আমার পাশে থেকো এমনি করে, আমি যাতে এগিয়ে যেতে পারি। সোমা দিদিভাইয়ের ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগে। পায়েল দিদিভাইয়ের ভিডিও দেখি, অনেকের ভিডিও দেখি, বেশি করে দেখি সোমা দিদিভাইয়ের। চলো, অনেক গল্প হয়ে গেল। ঘুম থেকে উঠে বাড়ির যেগুলো করতে হয় সেগুলো করে টোরে নিয়ে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেছি আর দাদাভাই গেছে বাইরের কাজগুলো করতে। কারণ এত গরম না, আমরা উঠেছি এই 6:30 হবে। তখন উঠে মোটামুটি মুখ টুক ধুয়ে টুয়ে দাদাভাই চলে গেল ছাদে। জল দিতে বললো, ছাদটা একটু পরিষ্কার করে তোমার টবগুলোতে জল দিয়ে দিই। আর কিছু জামা কাপড় ভেজানো হয়েছে, দাদাভাই বললো আমি কেচে দিচ্ছি, তোমাকে আর বেরিয়ে যেতে হবে না ওখানে, রান্নাটা তাড়াতাড়ি করে ফেলো। এদিকে টিফিনের জন্য তরকারিটা বসিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো আলু কাঁচা লঙ্কা কেটে দিয়ে, দারুণ লাগে এটা খেতে। অভিনবও খুব ভালোবাসে রুটির সাথে, এই জন্য এই তরকারিটাই বসিয়ে দিলাম পাশে। আর আজকে একদম সিম্পল টক ডাল, বেগুন ভাজা, আলু ভাতে এই সমস্তই খাওয়া হবে এই গরমে। বিশেষ করে আজকে আর বিশেষ কিছু করব না। গতকালও খাওয়া হয়েছে রিচ, তার আগের দিনও। ওই জন্য আজ আর সেরকম রান্না করব না এবেলা। আবার বেরোনোর টাইমও আছে। দাদাভাই বললো আমাদের তাও সামনে উঠোন মতো রয়েছে, ওখানটা দাদাভাই বললো আমি একটু পরিষ্কার করে দিই। আর কুকুরগুলো প্রত্যেক দিন এসে গর্ত করছে, কী যে ঝামেলায় পড়েছি না। একটা কুকুর তো থাকেই, তোমরা জানো, আমার অ্যালফা। ওর জন্য আরও 3টে 4টে এসে লড়াই করে আর এই সব করে যায়। এদিকে জলও শেষ হয়ে গেছে, দাদাভাইকে জলও আনতে যেতে হবে। চা হয়ে গেছে, ডাকলাম, ছাদে গেছে যে নেমে এসো চা খাবে। একসাথে বসে একটু চা খাবো, গল্প করব। আমার খুব ভালো লাগে জানো তো, দিনের শুরুতে বসে দুটো গল্প, এই সময় তো হয়। আর অনেকটা টাইম পরে গিয়ে আবার রাতে হয়। দাদাভাই এলো, বিস্কুটটা বের করে দিলাম, কালকে আসার সময় নিয়ে এসেছিলো দাদাভাই। এটা বিস্কুট শেষ হয়ে গেছে, তুমি এটা ঢেলে নাও। এদিকে তরকারিটাও প্রায় হয়ে যাওয়ার পথে। প্রচণ্ড গরম। তোমাদের ওখানে কেমন গরম পড়ছে বলো। সবাই খুব সাবধানে থেকো কেমন, কারণ এই গরমে কিন্তু সবাই খুব অসুস্থ হয়ে পড়ছে। প্রচণ্ড গরমে বাইরে তো পুরো লু বইছে, দুপুরবেলা বাইরে বেরোনো খুব মুশকিল, কিন্তু কিছু করার নেই। দেখো এখনই এই সকাল 8টা বাজে, হ্যাঁ, তাই কি রোদের তাপ। আর বেলা বাড়লে কি হবে বলো। এদিকে ভাত আমার ফুটে গেছে। চলো, তরকারিটাও হয়ে গেছে। এই যে এই ওষুধের এই খাপগুলো আমার শেষ হয়ে গেছে, এগুলো রেখে দিই কেন জানো তো, কড়াই পরিষ্কার করতে খুব ভালো হয়।
তোমরা তো দেখেছো আমার একটা কড়াই খুব কালো কালো দাগ হয়ে গেছিলো, পরিষ্কার করেছি। এই ওষুধের খাপ দিয়েই পরিষ্কার করেছি, জানো তো। তো যাই হোক, ভাতের মারটা আমি প্রতিদিন একটু কমিয়ে নিই আগে, তারপরে ভাত উবুর দিই। কারণ এই বেশি ভরা হাঁড়ি উবুর দিতে না আমার ভীষণ ভয় লাগে। দুবেলার ভাত একসাথে করছি, তো করে দুপুরবেলা খাওয়া হয়ে গেলে দাদাভাইকে বলেছি ফ্রিজে ভরে দিও। দাদাভাই দুপুরবেলা দোকান থেকে আসবে, তারপর তো এসে একাই খায়। যদিও আজকে অভিনবও বাড়ি থাকবে, অভিনব আর দাদাভাই খেয়ে নেয়। দুপুরের টাইমটা তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করা হয়ে ওঠে না। তো যাই হোক, এই নিয়ে পরে না হয় গল্প করা যাবে। আর পরিশ্রম তো করতেই হবে বলো, প্রত্যেককেই। যে ঘরে করে তাকেও করতে হয়, যে বাইরে করে তাকেও করতে হয়, তাই না? এই প্রচণ্ড গরমে প্রত্যেককেই কষ্ট করতে হয়। জলের লোক এসছে। বৌদি, আপনাদের বাড়ি কটা জল লাগবে? আপনি যে কটা দিতে পারেন এই গরমে। ড্রাম আছে কয়টা? কটা লাগবে সেটা বলুন, সব দেওয়া যাবে। এক গাড়ি লাগবে, এক গাড়ি দেওয়া যাবে। পাইপ লাইন ফিট করে দিতে পারি। কি পারপাস? ও, মানে ওই জল আনতে গেছে, ওদের বাড়ি কথা হয়েছে, তাই তো? বুঝতে পেরেছি। পরে চলো এবার ব্রেকফাস্টটা তৈরি করে ফেলি। আজকে তো রুটি করবো অভিনবর জন্য, জানোই তোমরা, আগেও ভিডিওতে দেখেছো। আর দাদাভাইয়ের জন্য পরোটা। চলো তাড়াতাড়ি টিফিনটা তৈরি করে ফেলি, কারণ দাঁড়ানোই যাচ্ছে না, রান্নাঘরে প্রচণ্ড গরম। আমি রীতিমতো ঘামছি, এদিকে ফ্যানও চালাতে পারছি না, যেহেতু গ্যাস জ্বালানো। আগুনটা ছড়িয়ে যায় হাওয়াতে, ভীষণ অসুবিধা হয়। কারণ এদিকে তরকারি, তেল, কেষ্টা সব তো ফ্যান চালালেই টেনে নেয়। তবুও আমি একটু চালাই, একটু বন্ধ করি, এইভাবেই আমার চলে রান্নাঘরে কাজ। কী করবো বলো, গরমে তো থাকা যায় না। না, এবার এদিকে মাঝে মাঝে এগজস্টও চালাই। এগজস্টটা চালাই বলেই না আমাকে ভয়েসটা পরে দিতে হয়, জানো তো। কী করবো বলো, এই গরমে যদি আলসেমি করি, না হবে সংসারের কাজ, না হবে আমার এই ব্লগ করা। আমাদের মনে হয় কোনো বাড়ির গৃহিণীদেরই এটা সম্ভব হয় না, বলো। যতই গরম, যতই ঠান্ডা, যতই বর্ষা, সংসারের কাজ তো করে যেতেই হয়। তেমনি যে রাঁধে সে চুলও বাঁধে, তাই না? সেরকমই হচ্ছে অবস্থা, সব দিকের সাথেই আমরা প্রস্তুত থাকি, তাই না, মানিয়ে নেওয়ার জন্য। যে পাত্রে ঢালা হয় সেই পাত্রেরই আকার ধারণ করি আমরা নারীরা। এটাই হচ্ছে বাস্তব। কি বলো তো, এই ছোটো বোতলটায় দাদাভাই আমার জন্য একটা কাজ করে দিচ্ছে। এমনিতে তো জল নিয়েই বেরোই, সেখানে এই ছোটোটাতে একটু গ্লুকন্ডির জল করে দেবে, তাই জন্য। যাই হোক, অনেক সময় পর আবার তোমাদের সামনে ফিরে এলাম। এখন বাজে 3:15। আমি ফিরলাম, এসে দেখছি অভিনব তো পড়তে চলে গেছে, দাদাভাই দিয়ে এসছে ওকে তুলে গাড়িতে। আর নিজে সবে খেতে বসেছে। তাই আমি বলছি যে তুমি এতক্ষণে খেতে বসলে, এত টাইম তুমি কী করেছো? বলে একা থাকলে দুপুর টাইমটা এরকমই হয়, তাড়াতাড়ি হয় না। এদিকে গ্লুকন্ডির বোতলটা শেষ হয়ে গেছে, এটা ধুলে তো তোমার সবটা ধুয়ে নিয়ে শুকিয়ে তবে তো নতুন গ্লুকন্ডির প্যাকেটটা খুলে রাখা যাবে, বলো। দেখছি যে পিঁপড়ে ধরে গেছে। যাই হোক, ধুয়ে টুয়ে নিয়ে একটু বসে নিয়ে আবার চা বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা হয়তো যখন তখন চা খেতে ভালোবাসে। এখন অবশ্য 4:30-ও বেশি বেজে গেছে। বসে ঘুরে কি কখনো বসে থাকে বলো তো আমাদের জন্য? কখনোই বসে থাকে না। এদিকে চা বসিয়েছি, আর এদিকে দেখো দেখছি টকগুলো সব দিতে হবে গেছে। এবার তো জল দিতে হবে এদেরকে একটু, কারণ এদেরও তো প্রাণটা বাঁচাতে হবে, তাই না? দাদাভাই চলে গেল আবার বাইরে, কারণ আমি যে লঙ্কার চারাগুলো করেছিলাম না, ওগুলোতে একটু পোকা বসেছে পাতায়, তো সেখানে কি নিম স্প্রে করবে, তাই চলে গেল বাইরে। চা বসিয়ে দিয়েছি, ডাকলাম, আসছে না, বলে তুমি চা খেতে থাকো, কারণ আমাকে না অভিনবকে আনতে বেরোতে হবে, যার জন্য আমি বসে গেছি। 5টার বেশি বাজে, অভিনবকে আনতে যাবো। চা খেয়ে 3:00 পর
প্রচণ্ড গরম, বাইরে বেরোতে দারুণ হচ্ছে, কিন্তু তবুও আমাদের প্রয়োজন বেরোতে, কারণ ছেলেটা বেরোলো তখন কটা বাজে, 2টোর সময় মনে হয় বেরিয়েছে, বলছিলাম 3টে থেকে পড়া ছিল, আড়াই থেকে 5টা থেকে পড়া, 2টো পড়া পড়ে আমি 6টা থেকে হচ্ছে যাবো, 7:30 নাগাদ ছাড়বে, 6টা 59 ট্রেন করে ফিরবে, বাড়ি ফিরতে ফিরতে হয়তো 7:30 একটা মতো হয়ে যায়, নেমে আমার অটো পাওয়ার আছে। কিছুটা কাছে আমি জল দিলাম, আর বাইরে দিকে আজকে দাদাভাই বেরিয়েছে। বলছি তাড়াতাড়ি আসতে হবে, বেরোতে হবে তো, দাদাভাই বললো, চল যত গরম হোক আর ঠান্ডা হোক বর্ষা হোক, যাদের বাইরে বেরোনো তাদেরকে বেরোতেই হবে, তাই না? ইচ্ছা খুশি চললাম এবার অটোতে করে, অটো থেকে নেমে তো আবার ট্রেনে উঠতে হবে। ট্রেনে বা বাইরে গিয়ে আমি ক্যামেরা অতটা অন করি না, কারণ বাইরে যে হারে ফোন নিয়ে টানাটানি করে এখনো ব্যাগ যে যার সব সাথে করে রয়েছে। ছিনতাই পাটিরা। আমার যাই ব্যাগ হোক, অভিনবকে নিয়ে আবার পড়ে এলো ফিরে ব্যাগ, এসেছি, এসেই দেখো একটু ফ্রিজে তৈরি হাত করেছে দেখেছো দুপুরবেলা। কি নাকি বানিয়েছে ও আমার জন্য রেখেছে, সেটা ডোর পুরো খুলতে নেই ফ্রিজের। কি দেখি সেটা, কি এটা? কিমাগুলো নিয়ে এসেছিলাম এখন আসার সময়, দাদাভাইকে বলেছিলাম কিনে রাখতে, কি অল্প করে ম্যারিনেট করে রেখে দেবো, কালকে একটু পাকোড়া বানাবো। চলো এবার জলদি একটু টিফিন তৈরি করে দিয়ে দিল ওকে। দেখা যাক কি টিফিন তৈরি করা যায়। শশা নিয়ে আসলাম, মুসুর ডালগুলো ঢালতে হবে, দাদাভাই এনে রেখেছে দুপুরবেলা, মুসুর ডালটা বেশি খাওয়া হয়ে যায় আমাদের। এবার শুরু করছে অভিনবর টিফিন খাওয়ার জন্য কিছুটা একটা তো তৈরি করতে হবে। ময়দা নিলাম, চিনি নিলাম, একটু নুন দিলাম, এবার ডিম ফাটিয়ে দেবো আর গরম জল দিয়ে, যাকে বলে গোলা রুটি, আসলে ডিম দিয়ে চিনি দিয়ে দিলে টেস্টই একটা আলাদা হয়। কিছু একটা তো করে দিতে হবে চট জলদি, চাউমিনও শেষ, ম্যাগিও শেষ, যার জন্য এখন চটপট করে এটা তৈরি করে দেবো। বুঝতে পেরেছ? তোমরা করে খেও, ভালো লাগে খেতে, শীতের দিনে ধনেপাতা কুচি, টমেটো কুচি, অনেক সবজি একদম মিহি কুচি করে দিলেও ভালো লাগে, এর সাথে পেঁয়াজ কুচি। তা আমি না ওগুলো এখন আর দিলাম না, কেন কি চটজলদি করতে হবে, সময় কম, খিদে পেয়েছে, ওরও পেয়েছে আমারও পেয়েছে, দুজনেই ক্ষুধার্ত, এখন কত তাড়াতাড়ি কিছু একটা করে খাওয়া যায়, সেই জন্য এটা করে খেয়ে নিলাম। দুটো ঘরে যেহেতু ডিমও রয়েছে এর মধ্যে, আলুও সেদ্ধ করে এর মধ্যে দেওয়া যায়, বেশ ভালো হয়। তাহলে ছেলেগুলোকে খাইয়ে নিয়ে পড়তে বসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে বসতে হবে, তাড়াতাড়ি করো। এই হচ্ছে ব্যাপার, ঘরে বাইরে সামনে পেছনে সামলে সামলে আমি পুরো হাঁপিয়ে উঠছি, জানো তো, মনে হচ্ছে এখন দেহটা বিছানায় ফেলে দিলেই মনে হয় ভালো হয়। যাই হোক, এদিকে দেখো ম্যারিনেট করে রেখে দেবো এটা, চিকেনটা কালকে পকোড়া করব বলে, গতকাল যেহেতু করেছি ওর খুব ভালো লেগেছে, গোলমরিচ আদা বাটা নুন দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে করে রেখে দেবো।
একটুও বিশ্রাম হয়নি, একটুখানি বসেই কি করলাম, করে চা করে খেয়ে দাদাভাইকে খাইয়ে দাদাভাই চলে গেল, আমি অভিনবকে আনতে চলে গেলাম। এবার এগুলোকে একটু ভাজ করি, কি করব বলো। চলো টাটা, সবার সাথে আবার পরে দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।